আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ফ্রিজিয়ান এবং জার্সি ক্রুজ যে গাভীটা আছে, আমরা ওকে যখন আনছিলাম তখনও 6 মাসের একটা প্রেগনেন্ট ছিল এবং সাথে জার্সি বাচ্চাটা ছিল। তা আমার যখন মানে বাচ্চা প্রসব করে 4 মাসের মাথায়, তখন আসলে আমরা বুঝতে পারিনি যে ওকে কী কী মেডিসিন দিতে হবে, কী কী খাওয়াতে হবে। তা ও বাচ্চা প্রসবের পরেই দেখি যে ও দুধ ঠিক মতো নামতেছে না, ওলান শক্ত হয়ে গেছে। এজন্য একটু আতঙ্কিত হয়ে যায় এবং বাচ্চাটা যে হয়েছে এটা দেখছি প্রচুর হাঁপানি থাকতো, মানে হাঁপাইতো বেশি। তো এটা আসলে সমস্যায় তখন আসলে ফ্যান ব্যবহার করি নাই, পরে ফ্যান লাগাই দিই। অনেকে বলে যে ভাই এটা ফ্যান লাগাই দেন, তাহলে ও যতটা ঠান্ডা তাপমাত্রায় থাকতে পারবে, তাহলে ও ভালো থাকবে। বাচ্চাটা যেহেতু গরম ছিল তখন একটু গরমে এসব ফ্রিজিয়ান গরু হাঁপায় বেশি। তারপর হচ্ছে গিয়ে দুধ, তারপরও দেখতেছি যে ক্লিয়ার নামে না যখন ওলান। তারপর হচ্ছে গিয়ে ক্যালসিয়াম স্যালাইন ব্যবহার করতে হয়, তখন প্রায় আমাদের 2700 টাকা লাগছিল। এই সম্পর্কে আসলে আইডিয়াই ছিল না তখন। এগুলোকে যখন দেওয়ার পরে দেখি আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। এবং আপনার ওর 1.5 মাসের মাথায় আমরা কৃমি ডোজ দিই। কৃমি ডোজ দেওয়ার পরে আবার ওই হিটে আসে। এখন প্রায় 3 মাসের প্রেগনেন্ট আছে। তো সকালবেলা আসলে প্রতিদিন আমার গতকালকেও সাইডে কাজ ছিল, এই জন্য গতকালকে সকাল 6টার সময় আমার রওনা দিয়ে সাইডে যেতে হয়েছে এবং আজকেও যেতে হবে। তার ফাঁকে আমি একটু গরুরও কিছু খাবার দিলাম, কবুতরের খাবার দিলাম। তো কবুতরে ম্যাক্সিমামই অনেকে ডিম দিয়ে দেবে, এই জন্য ওরা লড়ালড়ি একটু বেশি করতেছে। আর মাঝখানে একটা ছোট বাচ্চা দেখা যায়, এটা আসলে বাচ্চাটা ছিল বোম্বাইয়ের বাচ্চা, বোম্বাই এবং কক্কার বাচ্চা। যদি বাচ্চাটা মাদি হয় সেজন্য আল্লাহর মধ্যে টিকে থাকে, তাহলে বাচ্চাটা ভালো হয়। আবার মাদি হলে ভালো হয়, যদি কোকা বাচ্চা অনেক সময় বের হয় তার সাথে জোড়া দিয়ে দেওয়া যায়, তাহলে লাল কালারের সব হবে। আর একটা এই যে জোড়াটা, এই জোড়াটা আমি এর আগে বলছিলাম যে জোড়া দিয়ে দেবো, আসলে ওদের গতকালকে বেঁধে রাখি, এরা অটো জোর পড়ে গেছে এখন, এজন্য একসাথে খাবার খাচ্ছে। জোর যদি না পড়তো তাহলে অবশ্যই খাবার খাইতো না। এবং তারপর দেখছি যে জোর পড়ে গেছে। সকালবেলা আসলে সবচেয়ে ভালো লাগে কবুতরের ডাকাডাকি করলে। এটা যে কবুতর বলে সেই ভালো বুঝে যে কবুতরের ডাকাডাকি কেমন লাগে, বা এর অদ্ভুত যে এর ভিতরে একটা মায়া থাকে। তা আমার সময় আসলে হাতে কম, এই জন্য আমার তাড়াতাড়ি সাইডে চলে যেতে হবে, 8টার ভিতরে ওখানে থাকতেই হবে। তা আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।